বাহ, বেশ সুরেলা গলা। গুড মর্নিং এস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সকালটা যেন পুরো এলোমেলো হয়ে গেছে। এখন না কোনো কাজ করতে আমার ইচ্ছা করছে না, মনে হচ্ছে বসে থাকি আর ঝিমোই বসে বসে। কি হয়েছে তোমাদেরকে বলি, ভোর 4টের সময় সৌরভের মোবাইলে একটা নোটিফিকেশান আসে, আর ওই নোটিফিকেশানের আওয়াজটা এতটাই অদ্ভুত ছিল, এর আগে আমি কোনোদিনও ওই আওয়াজটা শুনিনি। তো যাই হোক, একবার বেজে থেমে যা তা নয়, আবার একবার ওই আওয়াজটা হলো, তাতে গেল তোজোর ঘুম ভেঙে। সে তখন থেকে আমরা সবাই জেগে, তাও তোজোকে 6:30 নাগাদ একটু ঘুম পাড়াতে পারলাম, বাট তখন তো আলো ফুটে গেছে, আমাদের আর ঘুম আসলো না। আর এত সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস সত্যি বলতে আমাদের নেই। আর কালকে মুভি দেখছি, শুয়েছি 2:30-এর সময়, তো যথারীতি এখন তো ঘুম পাবেই। তুমি পিঁপড়ে খেয়েছো? হ্যাঁ খেয়েছো, আমি দেখেছি। সাঁতার শিখে যাবে তোজো, যা পাচ্ছ তুলে তুলে খেয়ে নিচ্ছ। ছি, এটার খাবে না। না, ইনি হচ্ছেন মেন কালপ্রিট। আর কি করবো বলো, অ্যাকচুয়ালি আমাদের একটা অ্যাপ্লিকেশন আছে, অফিস থেকেই সেট করে দেয় মোবাইলে, তো সেটার নাম হচ্ছে অন পেজ বলে। তো যদি কোনো মেজর ফেলিয়ার আছে সেখান থেকে নোটিফিকেশান আসে। তো 2022-এর পর আজকে আবার সকালবেলা আসলো, জন্য সৌমি বলছেন অবাক হয়ে গেছি, শুনতে পারি কখনো এরকম নোটিফিকেশান। আর ওইটার মেন একটা ফিচার আছে, যেটা হচ্ছে যতক্ষণ তুমি এই নোটিফিকেশানটাকে অ্যাকনলেজ করছো ততক্ষণ বারবার আসতে থাকবে। মানে প্রথমটা আমি দেখেছি, ঘুমের চোখে রেখে দিয়েছি, পরে আবার 10 মিনিট পরে বেজে উঠেছে, তারপরে অ্যাকনলেজ করে কাজ নিয়ে বসলাম, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। বাট হ্যাঁ, সবার ঘুমটা আজকে একদম চৌপাট হয়েছে। এটা কি খাচ্ছ? হ্যাঁ, মুখে দেয় না সবকিছু। হ্যাঁ, এটা মুখে দেয় না। না, স্নেল। কি স্নেল? হ্যাঁ, সবাইকে তুমি একটু আউলটা শুনিয়ে দাও তো। সবাই বলেছে আউলটা তো আর বলে না। আউল কোথায়? আউল। হ্যাঁ, ওটা খায় না, মুখে দেয় না, এটা এমনি নিয়ে খেলো। নো নো তোজো, নো 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 নো। এত যে তুমি পাপার সাথে কি রকম করে ঝগড়া করো একটু দেখিয়ে দাও। একদম আঙুল তুলে তুলে ঝগড়া হয় আমাদের। অনেক আইডিওলজিক্যাল মিসম্যাচ আছে, তো সেই সমস্ত জিনিস নিয়ে ঝগড়া হয় আর কি। চলে এসো এদিকে, একটু ঝগড়া করি আমরা। ঝগড়া করে দাও, সকাল সকাল একটু ঝগড়া করি, তাহলে খিদেটা ভালো পাবে। তোজো, তোমাকে আমি বারণ করেছি। হ্যাঁ, ফোন দিয়ে দাও। বাবা, মোবাইল তুলেই হাই। কার সাথে কথা বলছো? কার সাথে কথা বলবে তুমি এখন? স্বামীর সাথে কথা বলো। আচ্ছা, ধরে কথা বলো, ধরে কথা বলো। তোজো, এটা শিপ। এটা কি? এটা ওয়াটারমেলন। এটা আমব্রেলা। কুইন কোনটা? কুইন? এটা কুইন। আর র্যাবিট কোনটা? র্যাবিট? তোমার র্যাবিটের দাঁত আছে? হ্যাঁ ঠিক, তোজোর র্যাবিট টিথ আছে। আমব্রেলা কোনটা? আচ্ছা ঠিক আছে। তোজো, তোমার হেড কোনটা? হেড? পারফেক্ট, গুড বয়। পড়াশোনা হয়ে গেল, সকাল সকাল ঝগড়া হয়েছে, পড়াশোনা হয়েছে, ফোনে কথা হয়েছে। মিয়া কোথায়? মিয়া এখানে আছে। এটা কি? মিয়া। এটা কি? আপেল। তুমি সবাইকে হাই করেছো সকালবেলা? হাই করেছো ক্যামেরাতে? সবাইকে হাই করেছো? করে দাও। চলে যাচ্ছ কেন? এখানে সামনে এসে করে দাও। একটা ফ্লাইং কিস দিয়ে দাও। না, কাক নেই এখন। আমার মতন যাদের অয়েলি স্কিন, তাদের এই গরমে এরকম একটা সানস্ক্রিন প্রয়োজন, যেটা অ্যাপ্লাই করার পর স্কিন একদমই গ্রিজি লাগবে না। এই প্রবলেমকে অ্যাড্রেস করতে অ্যাকোলজিকা নিয়ে এসেছে রেডিয়েন্স প্লাস অয়েল কন্ট্রোল ফ্লুইড সানস্ক্রিনটা, যেটা আমাদের স্কিনকে সানের রে থেকে তো প্রোটেক্ট করবেই, আর তার পাশাপাশি অয়েলকেও ব্যালেন্স করবে।
অ্যাকোলজিকার এই ফ্লুইড সানস্ক্রিনটা স্পেশালি ক্রাফট করা হয়েছে ফর অয়েলি স্কিন। এতে আছে নিয়াসিনামাইড যা অয়েলকে কন্ট্রোল করে। এছাড়াও আছে SPF 50+ আর অ্যাডভান্স ইউভি ফিল্টার যা স্কিনকে প্রোটেক্ট করে হার্শ সানরেজ থেকে। আর এই সব কিছুই করে কিন্তু উইদাউট দ্য গ্রিজ। এর ওয়াটার লাইট টেক্সচার ইনস্ট্যান্টলি অ্যাবজর্ব হয়ে যায় আর কোনো রকম হোয়াইট কাস্ট লিভ করে না। অয়েল কন্ট্রোল ছাড়াও এই রেডিয়েন্স প্লাস ভেরিয়েন্টের D10 ফ্লুইড সানস্ক্রিনটাও তোমরা ট্রাই আউট করতে পারো। এটা সান প্রোটেক্টের পাশাপাশি D10ও করবে। অ্যাকোলজিকার সমস্ত প্রোডাক্টই কিন্তু পেটা অ্যাপ্রুভড আর ফ্রি ফ্রম হার্মফুল কেমিক্যালস। অ্যাকোলজিকার সমস্ত প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, পার্পল.com এ। এছাড়া ওদের নিজস্ব ওয়েবসাইট অ্যাকোলজিকা.in থেকেও তোমরা প্রোডাক্ট পারচেস করতে পারো। আর যদি তোমরা ওদের নিজস্ব ওয়েবসাইট থেকে প্রোডাক্ট পারচেস করো তাহলে আমার কুপন কোড IVS2025 অ্যাপ্লাই করে পেয়ে যেতে পারো অ্যাডিশনাল ডিসকাউন্ট। তো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিও। আমার কিচেনের এই সাইডটায় এতগুলো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস হয়ে গেছে, ওটিজি আছে, মাইক্রোওভেন আছে, প্লাস তোজোর স্টেরিলাইজারটা আমি এখানেই রেখেছি। তো তিনটে তার না পুরো ট্যাঙ্গেল হয়ে যায়। আমার এই প্রবলেমটাকে সলভ করার জন্য দেখো অ্যামাজন থেকে এই প্লাগ হোল্ডারগুলো নিয়েছি। কি মিষ্টি দেখতে না, আমার তো দারুণ পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি কোনটা যে কার প্লাগ না বুঝতেই পারি না, প্লাগ ইন করে করে বুঝতে হয় যে কোনটা কার প্লাগ। তো আশা করছি এই জিনিসগুলো না আমার এই প্রবলেমটাকে সলভ করবে। এখানে দেখো এক বস্তা জামা কাপড় নিয়ে আসলো সৌরভ। এগুলো পুরোনো জামাই, অ্যাকচুয়ালি ফিটিংসের জন্য আমি দিয়েছিলাম, লুজ ফিট হচ্ছিল, তো টেলারের কাছে দিয়ে এসেছিলাম, সবকিছু বুঝিয়ে টুজিয়ে দিয়েছিলাম। তো সৌরভ গিয়ে এখন নিয়ে আসলো। এই ম্যাক্সিটা তো রিসেন্টলি আমি নিয়েছি, বাট এটা লেন্থটা কাটানোর ছিল, বেশ বড় হচ্ছিল। তো এইগুলো সমস্ত আর কি টুকটাক যা থাকে আর কি। আর আমার কাছে না ওই হাত মেশিন নেই, আর এখন ওই বাড়িতে বসে বসে টাকাও পসিবল নয়, তাই জন্য দিয়ে দিয়েছিলাম। 50 টাকা করে নেয়, সব করে দিয়েছে সুন্দর। বাড়িতে তো তোজো নেই, তোজো নেই নেই তোজো নেই নেই তোজো কোথায়? ও এইখানে আছে তোজো, তোজো নেই নেই। একটা মজার জিনিস, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, তোজোর এই প্যান্টটা আমরা ম্যাক্স থেকে নিয়ে এসেছি। প্যান্টটা একটা বড় সড়ো ডিফেক্ট, বাঁ পাটা বেশ লম্বা আর ডান পাটা ছোট, একদম পুরো কমেডি হয়ে গেছে তোজো। আমরা কেনার সময় বুঝতেই পারিনি, কেচে পরিয়ে তারপরে বুঝতে পারছি। এই পাটা পুরো ছোট রে তোজো, কি অবস্থা। এই তোজো কোথায়? তোজো লুকিয়ে পড়েছে, তোজো নেই নেই। এই তো তোজো। স্নানে যাওয়ার আগে আমি এখানে মসুর ডাল বানিয়ে রেখে গেছিলাম আর লাউটা সিদ্ধ করে গেছিলাম। তো লাউ ঘন্ট বানাচ্ছি, ডাল আছে, তার সাথে একটু পাঁপড় ভাজা বা মাছ ভাজা করে নেবো, আর লেফট ওভার চানা আছে, তো সেই দিয়ে আজকে লাঞ্চটা হয়ে যাবে। লাউ ঘন্ট রেডি হয়ে গেছে। আজকে আমার মায়ের স্টাইলে বানিয়েছি লাউ ঘন্টটা, টমেটো, কড়াইশুঁটি, ধনেপাতা দিয়ে। এটা বেশ খেতে ভালো লাগে। সো আমাদের লাঞ্চ হয়ে গেছে, আর তোমরা তো জানোই যে লাঞ্চের পর না আমার মিষ্টির খুব ক্রেভিং হয়। তো সৌরভ সকালবেলা বেরিয়েছিল, তো এই জাপানিজ বেকারি থেকে না বেশ কিছু বেকারি আইটেম নিয়ে এসেছে। তো আমি তো দেখে যা খুশি হয়ে গেছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এই চিজ কেকটা নাকি ওদের স্পেশালিটি, এটা কি জাপানিজ চিজ কেক। তো খেলাম এটাই এখন, খুব ভালো টেস্ট ছিল, একদম না ফ্রেশলি বেক। সত্যি বলছি এই সমস্ত বেকারি আইটেমগুলো দেখলে খেতে তো লোভ হয়, ঠিক কথাই, বাট খাওয়ার পরে না ততটাই গিল্টি লাগে। বাট কি করব বলো, খাওয়ার জিনিস নষ্ট তো করা যায় না, তাই কষ্টে সৃষ্ট করে খেয়ে নিলাম আর কি। তো যাই হোক, দুপুরবেলার রেস্ট নিয়ে আমরা একটু বেরিয়েছি, আর আকাশের কালারটা দেখতে এত ভালো লাগছে। সো লাস্ট ব্লগে তোমাদেরকে বলেছিলাম না যে তোজো সিংহাসনে গিয়ে ঠাকুরের সব জিনিসপত্র এলোমেলো করে দিচ্ছে। তো সেটার থেকেই প্রোটেক্ট করার জন্য মানে একদম সিংহাসনের মাপ করে আমরা একটা MDF বোর্ড কাট করে নিয়েছিলাম। বাট সেই MDF বোর্ডটা না ওরকমভাবে ফিক্স করে রাখলে না দেখতে খুব একটা ভালো লাগছিল না। তো মনে হলো যে ওই MDF বোর্ডটায় যদি একটুখানি কিছু স্বস্তিক বা ওং লেখা কাট করে নিই তাহলে জিনিসটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। তো তার জন্যই এই দোকানটায় এসেছি।
আর এই দোকানটায় না শুধুমাত্র সিংহাসনেরই কাজ হয়, কাঠের তৈরি এত সুন্দর সুন্দর সিংহাসন ছিল, মানে চোখ জুড়িয়ে যাচ্ছিল আমার দেখে, বিশ্বাস করো। তো যাই হোক, আমি একটুখানি দেখছিলাম। আর এই যে ছোট্ট সিংহাসনটা দেখছো এখন, এটা আমি ভাবছি নেব। আমার গণেশজিকে রাখার জন্য এরকম একটা সিংহাসন আমি খুঁজছি। তো এটার দামও করলাম 2200 টাকা চাইছে। তো দেখি পরে যখন কিনবো তখন একটু দরাদরি করব। তো বড় বড় সিংহাসনও যেরকম ছিল, এরকম ছোট্ট কিউট সিংহাসনও ছিল। আর এইটা হচ্ছে আমাদের সেই MDF বোর্ডটা, যেটাতে সুন্দর করে দেখো এখন ওরা কাট করে দিচ্ছে। তো মধ্যিখানে ওং লিখিয়ে নিয়েছি আর দু সাইডে দুটো স্বস্তিক চিহ্ন কাটিয়ে নিয়েছি। তবে যা বুঝছি এটাতে কিন্তু আরও একটু খাটুনি আছে, কারণ তোমরা জানোই যে আমার সিংহাসনের কালার কম্বিনেশন হচ্ছে উডেন আর হোয়াইট ফিনিশের মধ্যে। তো ভাবছি এই MDF বোর্ডে না একটুখানি হোয়াইট কালার করে দেবো, তা না হলে জিনিসটা দেখতে ভালো লাগবে না। তো এটা বলতে পারো টেম্পোরারি জোগাড়, কিছুদিনের মধ্যে তো যে বড় হয়ে যাবে তখন তো আর ওই সমস্ত কাজ করবে না, তো তখন আবার এটা আমি সরিয়ে দেবো। তাই জন্য আমি খুব বেশি টাকা ইনভেস্ট করতে চাইছিলাম না। তো এটা পুরো জিনিসটা করতে এই 900 টাকার মতন খরচ হয়েছে। আর আমরা যে পাল্লা টাইপের বানাবো ভেবেছিলাম তার জন্য আমাদের চার্জ করেছিল 7000 টাকা। কোথায় 7000 টাকা আর কোথায় 900 টাকা ভাবো। তো যেতে যেতে এই কালো জাম দেখতে পেলাম, আর আমার কালো জাম ভীষণ ফেভারিট। তো একটু কালো জামও কিনে নিলাম, আর তার সাথে আমও কিনেছি, কারণ তোজো আম খেতে খুব ভালোবাসে। এবার আমি যাচ্ছি একটা জায়গায়, তো এটা পুরোপুরি আনএক্সপেক্টেড। মানে ভাবছিলাম কিছুদিন ধরেই যাব, কিনবো কিনবো কিনবো। তো ফাইনালি আমি এই রাঙ্কা জুয়েলার্সে এসেছি আমার জন্য একটা কানের দুল কিনতে, যেটা কিনা অলরেডি আমি দেখিয়েছিলাম যখন অ্যানিভার্সারির জন্য পেন্ডেন্টটা নিতে এসেছিলাম। তো তবে থেকে আজ অবধি আমি ভাবছিলাম কি কিনবো কি কিনবো না। সো ফাইনালি নিয়েই নিয়েছি, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এ মা, তোজো মাকে ধরতেই পারছে না, তোজো মাকে ধরতেই পারছে না, তোজো মাকে ধরতে পারছে না। এই স্বর্ণালী সন্ধ্যায় আমাদের শিল্পী একদম রেডি গান গাওয়ার জন্য স্টেজে উঠে পড়েছে, বসে পড়েছে, কোনো তবলচি নেই, কিচ্ছু নই, একেবারে মানে ভালো গায়ক তো, খালি গলায় গান গাইবে আজকে। ঠিক আছে, এবার একটু আপনার সুরেলা গলায় এক দু বলি দিয়ে দিন। এটা কি গান? বাহ, বেশ সুরেলা গলা কিন্তু। এটা পুরো দারুণ, দারুণ হচ্ছে, দারুণ হয়েছে। আবার করো, আবার করো, বক্স থাক, মাইক নিয়ে করো। দারুণ দারুণ জমে উঠেছে, একদম আসল জমে উঠেছে। এবার না পচা ডিম ছুড়বে সবাই। শিল্পীকে আমরা থামাতে পারছি না, শিল্পী একটার পর একটা হিট গান গেয়েই চলেছেন। আমি পচা ডিম রেডি করছি। হয়ে গেছে তোজো? এখনো হয়নি, আমাদের আরো শুনতে হবে। না, আমাদের একদম সন্ধ্যের আসর জমে গেছে। বাড়ি ফিরে মাইক নিয়ে মা আর ছেলেতে বসে পড়েছে। তুমিও দুকলি শুনিয়ে দাও নাকি রবীন্দ্রসঙ্গীত? আমাকে এবার ধরতে হবে মনে হচ্ছে, কিন্তু পচা ডিম ছুড়বে দর্শক, এবার আমাকে রাস্তা ধরতে হবে নাকি?
হয়ে গেছে বক্স একদম পাশে আপনার গান আপনিই শুনুন, আমরা যাচ্ছি এবার, ঠিক আছে? না না এরকম করতে নেই, খুব ভালো আমাদের এই আর্টিস্টটা। গেয়ে দাও বাবা, গেয়ে দাও, গাও। দাও আমাকে দাও, আমি সৎপাত্র বলি, তুমি সৎপাত্রটা শিখে নাও। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গার আগে পাত্র পেলে, জানতে চাও সে কেমন? এই শিল্পী অন্য কাউকে সুযোগ দেবে না, মাইক কেড়ে নিয়ে নিজে যা পাচ্ছে গিয়ে দিচ্ছে, মাইক লুকিয়ে রাখছে আবার। সো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে রাঙ্কা জুয়েলার্স থেকে আমি কি ইয়াররিং কিনলাম আজকে। তো আমি যবে অ্যানিভার্সারি গিফটটা নিতে গেছিলাম সেই দিনই জানো তো এটা আমার পছন্দ হয়েছিল। তো দেখো এটাকে খুব সম্ভবত হুপ ইয়াররিং বলে, তোমরা দেখে থাকবে। আমি কিন্তু একটাই ইয়াররিং ডেলি ইউজ করি, সেটা হচ্ছে আমার এই পার্ল ইয়াররিংটা। আমার কাছে ডেলি ইউজের কোনো ইয়াররিং ছিল না, তো আমার এই ইয়াররিংটা দেখে মনে হয়েছিল যে এটা ডেলি ইউজের জন্য একদম পারফেক্ট, আর আমাকে পরে বেশ সুন্দর মানিয়েও ছিল। তো সৌরভকে জিজ্ঞাসা করতে সৌরভ বললো যখন তোমার পছন্দ হয়েছে তাহলে নিয়েই নাও। তাও জানো তো আমি এতদিন ধরে শুধু ভাবছিলাম নেওয়াটা উচিত হবে কি হবে না, হবে কি হবে না। তারপরে সৌরভ আমাকে ধমক দিয়ে বললো যে যখন পছন্দ হয়েছে তাহলে নিয়ে নাও, কারণ গোল্ডটা একটা ইনভেস্টমেন্টও বটে। তো দেখো ইয়াররিংটা দেখতে এইরকম। আমি এভরিডে বেসিসে ওই পার্ল ইয়াররিংটাই পরে থাকি, বাট এই ইয়াররিংটা বেশ অন্যরকম লাগছে আমার, অ্যাকচুয়ালি খুব পছন্দ হয়েছিল। আমি ক্যারেট লেনে গেছিলাম যখন, আমি না এরকম সিমিলার ডিজাইন ইয়াররিং দেখেছিলাম, বাট তোমরা জানোই ক্যারেট লেনে কিন্তু সবটাই ডায়মন্ড সেট করা থাকে, তাই জন্য ওটার প্রাইসটা অনেকটাই বেশি। তো অতটা তো বাজেট আমার ছিল না, আর এইগুলো যেহেতু আমেরিকান ডায়মন্ডের মধ্যে, তো সেই কারণে দামটা হাফেরও কম বলা চলে। তো যাই হোক বেশ পছন্দ হয়েছে, ভাবছিলাম নেবো কি নেবো না, তো ফাইনালি মনে হলো যে আর নিয়েই নি, পছন্দ যখন হয়েছে। আর একভাবে পার্ল ইয়াররিংটা পরতেও ভালো লাগে না, ডেলি ইউজ করা যাবে, আমার তো খুব পছন্দ হয়েছে। তো অবশ্যই জানিও তোমাদের কীরকম লাগলো। আর আজকের ব্লগটা চলো এখানে এবার এন্ড করছি। তোদের সাথে তো এতক্ষণ আমরা পুরো একদম আসর জমিয়েছিলাম। তো তোমাদের আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।